আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করি, আবার কিন্তু এমনও হয় অনেক সময় আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট কিন্তু ভিজিট করি, বিভিন্ন রকমের লিঙ্কে ক্লিক দিই। এমনও কিন্তু হয় যে আমাদের ফোনের ইনফরমেশনগুলো অন্য কারো কাছে শেয়ারিং হতে থাকে। তো আমরা কিন্তু অজান্তে অনেক রকমের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি, বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করি। তো আপনি কিন্তু চাইলে খুব সহজে দেখে নিতে পারবেন আপনার ফোনটি কেউ ট্র্যাকিং করছে কিনা, তো আপনার ফোনটি কোনো হ্যাকার কন্ট্রোল করছে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তো এটা দেখার জন্য কি করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে আসার পর এই ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার। আপনারা কি করবেন, এই সার্চ বারে ক্লিক দিবেন। এইটাই ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন ট্র্যাকার। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একটু অপশন আসছে ট্র্যাকার অ্যালার্ট। আপনারা কি করবেন, এই ট্র্যাকার অ্যালার্ট এইটাই ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর এইটা কিন্তু অফ আছে, আপনারা কি করবেন, এইটাকে অন করে দিবেন। অন করে দিলে কিন্তু এখানে দেখতে পারবেন আপনার ফোনটি কেউ ট্র্যাকিং করছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে নো ট্র্যাকার অ্যালার্ট। তো আপনার ফোনটি যদি কেউ ট্র্যাকিং করে থাকতো বা হ্যাকিং কোনো ওয়েবসাইটে আপনি ভিজিট করে থাকতেন তাহলে কিন্তু এখানে দেখা যেত। তো আমাদের ফোনটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে নো ট্র্যাকার। যদি এইরকম লেখা থাকে নো ট্র্যাকার তাহলে বুঝবেন আপনার ফোনটি নিরাপদে আছে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে স্ক্যান নাও। আপনারা কি করবেন, এই স্ক্যান নাওতে ক্লিক দিবেন। স্ক্যান নাওতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চেকিং ফর ট্র্যাকার। আপনার এখানে কিন্তু স্ক্যান হবে, যদি কোনো প্রকারের ট্র্যাকিং হয়ে থাকে তাহলে এখানে কিন্তু দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নো ট্র্যাকার ডিটেক্টেড। তো এখানে যদি কোনো প্রকারের ট্র্যাক হয়ে থাকতো তাহলে কিন্তু এখানে দেখা যাবে। তো তারপর কি করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন। আর যদি এই অপশনটি আপনি সার্চ করে না পান তাহলে এই যে এখানে কিন্তু খুঁজে দেখবেন, অবশ্যই প্রতিটা ফোনে কিন্তু এটা আছে। তো তারপরে কি করবেন, এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি নামের একটি অপশন দেখা যাচ্ছে, এই সিকিউরিটি নামের অপশনে ক্লিক দেবেন। তো এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, এই যে এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি ফিচার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা এখানে কিন্তু স্ক্যান করে দেখতে পারবেন আপনার এমন কোনো অ্যাপস আছে কিনা যে অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে। তো তার জন্য আপনারা কি করবেন, এই স্ক্যানে ক্লিক দিবেন। স্ক্যানে ক্লিক দেওয়ার পর কিছু সময় ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্যানিং করা হয়ে গেছে। এখানে যদি এমন কোনো অ্যাপস থাকতো যে অ্যাপসের মাধ্যমে আমাদের ফোনের ইনফরমেশনগুলো ট্রান্সফার হতেছিল তাহলে কিন্তু সেই অ্যাপসগুলো এখানে দেখা যেত। তো এমন কোনো অ্যাপস নাই, আপনি কিন্তু চাইলে এখান থেকে স্ক্যান করে দেখে নিতে পারবেন এমন কোনো অ্যাপস আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাপসটিকে আনইনস্টল করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।